নমস্কার বন্ধুরা, আমি তনুশ্রী। আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আপনাদের সাথে আমচুর পাউডার বানানোর একটি টিপস শেয়ার করছি। কোনো ঝামেলা ছাড়াই খুব সহজভাবে দোকানের মতো আমচুর পাউডার বাড়িতেই বানিয়ে দেখাবো। বন্ধুরা, এর জন্য বেশি কিছু লাগবে না, শুধুমাত্র আম দিয়েই আমচুর পাউডার তৈরি হয়ে যাবে। তাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আমচুর পাউডার বানানোর জন্য আম তো লাগবেই, এই জন্য আমি আমের খোসা ছাড়িয়ে এটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার একটা গ্রেটার নিয়েছি, গ্রেটারের এই ছিদ্র দিয়ে আমি এটাকে গ্রেট করে নেব। এবার আমটাকে আমি এইভাবে গ্রেট করে নিচ্ছি। আপনারা যেভাবে সরু সরু করে আলু ভাজা কাটে সেইভাবেও করে নিতে পারেন, কিন্তু গ্রেটার দিয়ে করলে খুব সরু সরু হয় এবং আমগুলি তাড়াতাড়ি শুকিয়ে যাবে। তাই জন্য আমি এই গ্রেটারের সাহায্যে আমটাকে গ্রেট করে নিচ্ছি। বন্ধুরা, গ্রামগঞ্জে এমনকি শহরের সব জায়গাতে এই আমচুর পাউডার পাওয়া যায় না, শুধুমাত্র কয়েকটি নির্দিষ্ট দোকানেই পাওয়া যায়। তাই যদি খুব সহজে এটা বাড়িতেই বানাতে পারি তাহলে তো আর কোনো কথাই নেই। বন্ধুরা, তাই কাঁচা আম পেকে যাওয়ার আগেই আপনারা বেশি করে আম নিয়ে আমচুর পাউডার বানিয়ে রাখবেন। আমটাকে আমি গ্রেট করে নিয়েছি, দেখুন অনেকটাই আম বেরিয়েছে। এবার আমি এটাকে একটা থালার মধ্যে ঢেলে দিচ্ছি, দিয়ে এটাকে পাতলা করে মিলে দেব। পাতলা করে মিলে দিলে খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে। বন্ধুরা, বিভিন্ন রকমের খাবারে বা রেসিপিতে এই আমচুর পাউডার ব্যবহার করা হয়, বিশেষ করে যে কোনো চাট বা মাখাতে এটা খুবই কাজে লাগে। এবার এটাকে রোদে দিতে হবে। এখন যেহেতু খুব চড়া রোদ্দুর, তাই 2 থেকে 3 দিনের মধ্যেই এটা শুকিয়ে যাবে। পুরোপুরি শুকানোর পর আপনাদেরকে দেখাবো। আমগুলিকে ভালোভাবে রোদে শুকিয়ে নিয়েছি। বন্ধুরা, আমগুলি শুকানোর পর অনেকটাই কমে গেছে। আজ শুনেই বুঝতে পারছেন কতটা সুন্দরভাবে শুকিয়েছে, একদম ঝরঝরে হয়ে গেছে। এটা শুকোতে আমার 2 দিন সময় লেগেছে। আমি মিক্সিং জারে এটাকে গুঁড়িয়ে নেব। দেখুন গুঁড়ো করে নিয়েছি। এখন এটাকে আমি চেলে নেব, তাই একটা ছাঁকনির সাহায্যে এটাকে চেলে দিয়েছি। বন্ধুরা, এরকমভাবে চেলে নিলে এর মধ্যে কোনো বড় বড় দানা রয়ে গেলে সেটা বেরিয়ে যাবে। দেখুন চালার পর আমার একটুখানি দানা রয়ে গেছে। দেখুন বন্ধুরা, একদম দোকানের মতো আমচুর পাউডার রেডি হয়ে গেছে, বরং দোকানের থেকেও গুণগত দিক দিয়ে আরও ভালো হয়েছে। আর আপনারা দেখতেই পেলেন এটা বানানো কতটা সহজ। শুধুমাত্র আমকে কেটে শুকনোর পর গুঁড়িয়ে নিলেই আমচুর পাউডার তৈরি হয়ে যাবে। আর দেখুন দেখতেও কতটা সুন্দর লাগছে। আপনারা এইভাবে খুব সহজেই আমচুর পাউডার বানিয়ে নিতে পারবেন। এবার আমচুর পাউডার সংরক্ষণ করার জন্য কাঁচের জার নিয়েছি। এই কাঁচের জারে এটাকে ভরে দিচ্ছি। আপনারা যে কোনো চাট বা মাখাতে এটা ব্যবহার করবেন। আপনারা একবার অবশ্যই ট্রাই করবেন। বন্ধুরা, আশা করি আজকে আমচুর পাউডার বানানোর টিপসটা আপনাদেরকে খুবই ভালো লেগেছে। তাহলে লাইক দিতে ভুলবেন না। এই রকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মধ্যে প্রচুর শেয়ার করবেন।